তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে বহুরূপীর সিকুয়াল বহুরূপী দ্য গোল্ডেন ডাকু, এই ছবিটা নিয়ে। এই ছবিতে গোল্ডেন ডাকুর ভূমিকায় অভিনয় করতে চলেছে যিশু সেনগুপ্ত। হ্যাঁ, এরকম একটা আপডেট ছিল, শোনা যাচ্ছিল, তবে আজকে মেকার্সের তরফ থেকে কনফার্মেশন দিয়ে দেওয়া হয়েছে। যিশু সেনগুপ্ত আবার বহুদিন পর উইন্ডোজে কাজ করছে, দেখার তার ক্যারেক্টারটা হয় কেমন। এবং বলে রাখি, এই ছবিতে কৌশানীর যে ক্যারেক্টার এবং শিবপ্রসাদের যে ক্যারেক্টার তারা কিন্তু আবার থাকবে, মানে সেই চরিত্রগুলোও কন্টিনিউ হবে গল্পের স্বার্থে। এবং হয়তো এখানে আবিরের যে ক্যারেক্টার সে ইনভেস্টিগেশনে হেল্প নেবে শিবপ্রসাদ এবং কৌশানীর যে ক্যারেক্টার তাদের থেকে, এমনটা হতে পারে। দেখার যিশুর ক্যারেক্টারটাকে কীরকমভাবে ছবিতে ডিজাইন করে, সে ছবিতে অডিয়েন্সের মন কীরকমভাবে জয় করে। এবার যেহেতু গোল্ড রয়েছে, আগেরবার টাকা ছিল, দেখার সেটা গল্পে কীরকমভাবে ইনকর্পোরেট করা হয়। দেখার ছবিটা বক্স অফিসে যখন আসে দারুণ বিজনেস কী করতে পারে আগের পার্টের মতো, এবং কন্টেন্ট ওয়াইজ ছবিটা ভালো হোক, আমি এটা চাই। তার কারণ উইন্ডোজ মানে 3-4টে লাস্ট ছবিতে এমন এমন জিনিসপত্র করছে যেগুলো উইন্ডোজের যে ট্র্যাক রেকর্ড তার থেকে একদম সরে দাঁড়িয়েছে। বহুরূপী ভালো ছবি হোক, এটাই চাই। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে মির্জাপুর দ্য মুভি নিয়ে, যেটা আসতে চলেছে। আজকে রিলিজ ডেট জানানো হয়েছে 4 সেপ্টেম্বর এবছর। এবং যে পোস্টারটা আজকে ড্রপ করা হয়েছে, যে গাড়ির পর গাড়ি যাচ্ছে এবং গাড়ির পিছনে ওই যে চেয়ারটা মির্জাপুর কি কুর্সি, ওই কুর্সিটা বাঁধা রয়েছে। তো ওটা দেখতে বেশ ভালো লাগছে, যেরকমভাবে পোস্টারটা ডিজাইন করা হয়েছে, পোস্টারটা বেশ বেশ ভালো। দেখার এই ছবিটা যখন আসে, ছবিটা বক্স অফিসে কি রেকর্ড ব্রেকিং বিজনেস করে। দেখো, মির্জাপুরের একটা অডিয়েন্স আনডাউটেডলি আছে এবং একটা হিউজ অডিয়েন্স রয়েছে। যদি ছবিটা ভালো হয় তাহলে কিন্তু এই ছবিটা বক্স অফিসে টেরিফিক বিজনেস করতে পারে। দেখার সেটা হয় কি না। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, প্যারাডাইস ছবিটার বাজেট, মানে নানির প্যারাডাইস ছবিটার বাজেট 200 কোটি টাকা। তো একজন টায়ার 2 এর অ্যাক্টারের ক্ষেত্রে এটা সত্যি একটা হিউজ বাজেটের ছবি। তবে নানি যেভাবে গ্রোথ আনছে তার কেরিয়ার গ্রাফে, যেরকম ছবির কালেকশন আস্তে আস্তে বাড়াচ্ছে, তো এটা হওয়াটা ভীষণ স্বাভাবিক। এবং আমার মনে হয় যে শ্রীকান্ত ওডেলে এমন কিছুই বানিয়েছে যেখানে ছবিটা 200 কোটি বক্স অফিসে জাস্ট এক তুড়িতে পার করে নেবে। দেখার এই ছবিটা হয় কেমন, ছবিটার বিজনেস ফাইনালি কোথায় গিয়ে দাঁড়ায়। রাজা সাহেব ছবিটা বক্স অফিসে আলট্রা ডিজাস্টার হয়েছে, তবে ছবিটা ওটিটিতে তো আসবে। ওটিটিতে ছবিটা এক্সটেন্ড কাটের সাথে আসবে। এবার এক্সটেন্ড কাট কি ছবির মান একটু বাঁচাতে পারে? আগামী 6 ফেব্রুয়ারি এই ছবিটা আসতে চলেছে ডিজনি প্লাস হটস্টারে, যেখানে তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম এই 4টে ভাষায় ছবিটা আসবে এক্সটেন্ড কাটের সাথে। হিন্দির যে ভার্সনটা সেটা কয়েকদিন পর আসবে। দেখার এই ছবির ওটিটি রিসেপশন কেমন হয়। ছবিটা এমনিই খুব জালি ছবি। আমি প্রথম দিন দেখেছিলাম, তখন ছবিতে ওই ওল্ড লুকের পোর্শনটাও ছিল না, ওটা পরের দিন থেকে অ্যাড করা হয়েছে। দেখার এক্সটেন্ড কাটে আর কি কি অ্যাড থাকে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, জনের ফোর্স 3, এই ছবিতে জনের অপোজিটে রয়েছে, ফিমেল লিড হচ্ছে তানিয়া মানিকতলা। দেখার জনের সাথে তার কেমিস্ট্রিটা হয় কেমন, এবং ছবিটা কি বক্স অফিসে দুর্দান্ত নাম্বার আনতে পারে। জন এই ছবিটার দ্বারা কি বক্স অফিসে আবার একটা সাকসেসফুল ছবি দিতে পারে। দেখার সেটা। দেব শুভশ্রীর পরবর্তী ছবি, যেটা হচ্ছে আপাতত আনটাইটেল দেশু 7, যেটা এবছর পুজোয় আসছে। তো সেই ছবির টিকিট আপনারা যারা বুক করেছিলেন, আজ থেকে সেই টিকিট কীভাবে স্টার্ট হয়ে গেছে, গোল্ডেন টিকিট। এবার অডিয়েন্সের রেসপন্স তো দুর্দান্ত। দেখার ছবির যখন প্রোমো আসে সেটা কীরকম হয়, অডিয়েন্সকে কতটা স্যাটিসফাই করায়, এবং ছবিটা বক্স অফিসে কী লেভেলের নাম্বার আনে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এটা তোমাদের কী অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।